বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আকাশ, এমআরএ এডুকেশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি, সাধারণ গণিতের ত্রিকোণমিতি ৯.১ এর ৮ ক, খ, ৯ এবং ১০ এই ৪টা অঙ্ক নিয়ে আজকে আমরা ভালোভাবে এখানে জানবো। গত ক্লাসে আমরা সূত্র ২, ৩, ৪, ৫, ৬, ৭ এগুলোর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ধারাবাহিক আয়োজনের আমরা এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো আমরা শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ভালোভাবে জানতে চাও, ভালোভাবে শিখতে চাও, গণিত শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই প্রাইভেট এমআরএ এডুকেশন কেয়ার রানীর বন্দর এবং সৈয়দপুরে যোগাযোগ করতে পারো। আমরা শুরু করতে যাচ্ছি টুডেস লেকচার উইথ এমআরএ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ৮ ক। ৮ ক দেখো লেফট সাইড, এগুলো কিন্তু প্রমাণ করতে হবে। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আমাদেরকে দেখাইতে হবে। লেফট সাইডে কি দেওয়া আছে এটা আমরা লিখলাম আবারও ৮ ক। এখানে দেওয়া আছে, লেফট সাইডে দেওয়া আছে উপরে 10a, নিচে 1 মাইনাস কট এ, প্লাস উপরে কট এ, নিচে 1 মাইনাস 10a। এই অঙ্কটা দুই নিয়মে করা যায়। আমরা যেটা করব সেটা খুব সহজ নিয়মে করব। 10 এর সূত্র, 10 এর সূত্র আমরা সবাই জানি সাইন বাই কস। 10 এর সূত্র কি? সাইন বাই কস। 10 এর বিপরীত কি? কট। তাহলে কটের সূত্র আসবে কস বাই সাইন। 10 এর বিপরীত কট, তাহলে কটের মানটাকে উল্টে দিতে হবে। এরপর কটের সূত্র আবারও কস বাই সাইন, নিচে কি দেওয়া আছে 1 মাইনাস 10। 10 এর সূত্র কি? কটের মানটাকে উল্টে দিতে হবে, সাইন বাই কস। আমরা এই লাইন থেকে এই লাইন কি করলাম একটু দেখি। 10 এর সূত্র সাইন বাই কস, 1 মাইনাস করতে মাইনাস, কটের সূত্র কি? কস বাই সাইন। এরপর এখানে প্লাস করতে প্লাস, কট, কটের সূত্র কস বাই সাইন, 1 মাইনাস 10 এর সূত্র কি? সাইন বাই কস। এখন আমরা উপরে যা আছে তা রেখে দিলাম, সাইন এ বাই কস এ। এই যে নিচের অংশটা ভালোভাবে লক্ষ্য করো, এই নিচের অংশটা আমরা লসাগু করবো। লসাগু কি আসবে? সাইন এ। লসাগু আসবে সাইন এ। সাইন এ আর এই 1 গুণ করে দাও, তাহলে সাইন এ হবে। মাইনাস করতে মাইনাস, সাইন দিয়ে সাইনকে ভাগ করো, সাইন দিয়ে সাইনকে ভাগ করলে কি 1, 1 এর সঙ্গে কস গুণ করলে কি হবে? কস এ। অনুরূপ ভাবে এই পাশে উপরে যা আছে তাই রেখে দাও, কস এ বাই সাইন। এই যে নিচের অংশটা, নিচের অংশটাকে ভালোভাবে লক্ষ্য করো। এখানে দেওয়া আছে কি? কস। কস লসাগু কি করব আমরা? এই কস দিয়ে এই 1 কে আমরা গুণ করে দিব। কস আর 1 গুণ করলে কি হবে? কস এ মাইনাস মাঝের চিহ্নটা মাঝখানে, কস দিয়ে কস কে ভাগ করলে আসবে কি 1, 1 এর সঙ্গে সাইন গুণ করলে হবে সাইন। তাহলে এটা কি করলাম আরেকবার বুঝে নিই। উপরে যা ছিল তাই, এখানে সাইন এ লসাগু, সাইনের সঙ্গে 1 গুণ করলে সাইন এ, মাইনাস করতে মাইনাস, এই সাইন দিয়ে সাইনকে ভাগ করো। লসাগুর নিয়ম হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ। তো আমরা ভাগ করলাম, সাইন দিয়ে সাইনকে ভাগ করলাম 1, 1 এর সঙ্গে cos গুণ করে cos এ, প্লাস করতে প্লাস, এখানে cos এটা নিচে আসলো, cos এ আর 1 গুণ করলে cos এ, মাইনাস করতে মাইনাস, cos দিয়ে cos কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে সাইন গুণ করলে সাইন এ। এরপর আমরা স্বাভাবিক নিয়ম উপরেরটাকে সামনে দিয়ে দিব, সাইন এ বাই cos এ, ভাগটাকে গুণ করে দিলাম। তোমরা সবাই আগে বলছিলাম যে ভাগটাকে গুণ করা হয়, নিচে যে অংশটা থাকে সেটা উল্টে যাবে, লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব। তাহলে এখানে সাইন উপরে চলে আসলো আর উপরের অংশটা নিচে চলে আসলো, সাইন মাইনাস কস এ, প্লাস করতে প্লাস, আবার উপরের অংশটা সামনে, কস এ বাই সাইন এ, ভাগ থেকে কি হয়ে গেল গুণ, নিচের অংশটা উপরে কস এ বাই নিচে উপরের অংশটা চলে আসলো, cos a বাই sin। কি করবা? কোনো কাটাকাটি যায়? যায় না। এখানে সাইন, এখানে সাইন, যদি কেউ কাটাকাটি করতে চাও খুব ভালোভাবে লক্ষ্য রাখো। এই উপরের সাইন হচ্ছে একটা রাশি, উপরের সাইন কয়টা রাশি? একটা রাশি। আর সাইন মাইনাস কস এখানে দুটো মিলেই কিন্তু একটা রাশি। তাই যদি এখানে সাইন থাকতো, এখানে যদি গুণ থাকতো, তাহলে সাইন সাইন কাটা যেত, তাহলে কাটাকাটি হচ্ছে না। সাইন আর সাইন গুণ করলে উপরে আসবে সাইন স্কোয়ার এ, নিচে cos a ইন্টু
সাইন মাইনাস কস, তারপর প্লাস করতে প্লাস, কস আর কস গুণ করে উপরে কস স্কোয়ার এ, নিচে সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পারলাম। এরপর আমরা কি করবো, দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে আছে সাইন মাইনাস কস, এখানে ব্র্যাকেটের ভিতরে আছে কি কস মাইনাস সাইন। তাহলে এখানেও আমাদেরকে সাইনটাকে সামনে নিয়ে আসতে হবে, মানে সাইন মাইনাস কস করতে হবে এরকম। এখানে আছে cos মাইনাস সাইন, এখানে কি আছে সাইন মাইনাস কস। একটা বিষয় ভালোভাবে বুঝবো, জি দেওয়া থেকে a মাইনাস বি, আর একখানে জি দেওয়া থেকে বি মাইনাস এ, এটাকে এরকম করতে হবে, বি মাইনাস এটাকে a মাইনাস বি করতে হবে। আমরা কিভাবে করতে পারি, এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিই, ছিল কি মাইনাস এ, তা মাইনাস যদি কমন নিই তা মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস এ হয়ে যাবে। সেই জন্য আমরা এটাকে কি করলাম, সামনে দিলাম, এখন হয়ে গেল কি প্লাস এ। আর এই যে প্লাস বিটা এখন মাইনাস কমন নেওয়ার কারণে কি হয়ে যাবে, মাইনাস বি। তাহলে হয়ে গেল, তাহলে বি মাইনাস এটাকে এ মাইনাস বি করা যাবে, কিন্তু তার সামনে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। ঠিক সেইভাবে একইভাবে আমরা এই অংশটুকু করে নেব। এখানে দেখো উপরে যা ছিল তাই, উপরে ছিল সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস এ ইন্টু সাইন এ মাইনাস কস প্লাস, এই যে প্লাস, আর এখানে কি করবো আমরা মাইনাসটা কমন নেব না, মাইনাস যদি কমন নেই মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাস একসময় মন করে দিলে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। উপরে যা আছে তাই, যদি না বুঝে দেখো প্রথমে প্লাসে রাখলাম, পরে নিচ থেকে মাইনাসটাকে কমন নাও, তাহলে কি আসতো সাইনে, আর এখানে ছিল কস মাইনাস সাইন, এটাকে আমরা এখন লিখে দিতে পারি সাইন মাইনাস কস। কারণ কি সামনে মাইনাস কমন নিয়েছি, এই মাইনাস আর এই প্লাস গুণ অবস্থা আছে, তার প্লাসে মাইনাসে কি হয়ে গেল, মাঝখানে মাইনাস হয়ে গেল। এখন আমরা লসাগু করব। লসাগুর সুবিধা কি, এখানে ব্র্যাকেটের ভিতরে দুটো একই রকম আছে, আর বাকিগুলা কস এ সাইন এ, ব্র্যাকেটের ভিতরে আছে সাইন এ মাইনাস কস এ, দুইটার মধ্যে একটা আর কস সাইন আলাদা আলাদা আছে, দুইটা নিলাম। লসাগুর নিয়ম, নিচেরটা দিয়ে ভাগ ওপরেরটা দিয়ে গুণ, কস দিয়ে কস কাটাকাটি, ব্র্যাকেটের ভিতরে যা আছে তাও কাটাকাটি, তো থাকলো কি শুধুমাত্র এখানে সাইন থাকতেছে। ভালো করে বুঝো, কস কস আউট, সাইন মাইনাস কস আউট, থাকলো কি তাহলে সাইন, সাইন আর সাইন স্কয়ার কোণ করে দাও, হয়ে যাবে সাইন কিউব এ কোণ মাইনাস, অনুপাতে সাইন সাইন কাটা, ব্র্যাকেটে যা আছে তাও কাটা, থাকলো কি কস, কস আর কস স্কয়ার গুণ করে দিলে হবে কি কস কিউব এ। এখন নিচে যা আছে তাই, কস এ সাইন এ, সাইন এ মাইনাস কস এ, উপরে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি প্রথমে a মাইনাস b, তাহলে a মাইনাস b, এ বলতে সাইন, b বলতে কস, a মাইনাস b ইনটু a স্কয়ার, তারপর হচ্ছে প্লাস ab প্লাস b স্কয়ার। ভালো করে বুঝো, সূত্র মুখস্থ রাখতে হবে, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইনটু a কোনটা সাইন, b হচ্ছে কস, তাহলে a মাইনাস b সাইন মাইনাস কস ইনটু a স্কয়ার সাইন স্কয়ার প্লাস ab সাইন কস প্লাস b স্কয়ার কস স্কয়ার। এখন আমরা কি করতে পারি, সাইন মাইনাস কস আর সাইন মাইনাস কস কাটিয়ে দাও, এখানে দেওয়া আছে সাইন স্কয়ার, এখানে দেওয়া আছে কি কস স্কয়ার। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেই জন্য আমরা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার এর জায়গায় 1 লিখতে পারি। তারপর প্লাস দেওয়া আছে সাইন এ কস এ, নিচে যা ছিল তাই কস এ সাইন এ। আর পরবর্তীতে আমরা এই দুটোকে আলাদা আলাদা ভাবে লিখবো। এখন যেহেতু আমাদের বোর্ডে জায়গার সমস্যা হচ্ছে, আমরা উপরে দুটো লাইন মিশাইলাম। এখান থেকে আরেকটু বুঝিয়ে দেই, এখানে ছিল প্লাস কস মাইনাস সাইন, এখানে কি আছে সাইন মাইনাস কস। আমরা বলছি এখান থেকে যদি মাইনাসটাকে কমন নেওয়া যায় তাহলে কি হবে, সাইন মাইনাস কস হয়ে যাবে। যদি মাইনাসটা কমন নিয়েছি ওই মাইনাস, আর এখানে কি আছে প্লাস, প্লাস আর কমনের মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস। পড়ালা শুরু করছি, এখানে কস এখানে সাইন, দুটো আসলো, ব্র্যাকেটের ভিতরে দুটো একই রকম, একটা আসলো। লসাগুর নিয়ম, নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ,
তাহলে আমরা cos আর cos কাটাকাটি হয়ে গেল, ব্র্যাকেটে যা ছিল সেটাও কাটাকাটি হয়ে গেল, থাকলো কি sin এর, sin এর সঙ্গে sin স্কয়ার গুণ করলে sin কিউবে মাইনাস করতে মাইনাস, এবার sin আর sin কাটাকাটি, sin মাইনাস cos কাটাকাটি, থাকলো কি cos এ, cos এ আর cos স্কয়ার এ গুণ করলে কি হবে cos কিউব a। তারপরে কিউব মাইনাস b কিউবের সূত্র নিচে যা ছিল তাই কিউব মাইনাস b কিউবের সূত্র কি, প্রথমে a মাইনাস b, তারপর ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a মাইনাস b, a কোনটা sin a মাইনাস b হচ্ছে cos এ, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার sin স্কয়ার a প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে ব্র্যাকেটে sin মাইনাস cos, এখানে sin মাইনাস cos, দুটো কি করছে আমরা কেটে দিলাম, তাহলে উপরে থাকলো কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার, এই দুটার মান হচ্ছে কি 1, প্লাস করতে প্লাস, এই যে sin a cos a, এটা এখানে চলে আসলো, নিচে ছিল কি cos a sin a। এখন এই অংশটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখবো, একবার লেখো উপরে 1, নিচে cos a sin a, আরেকবার এই যে মাঝের চিহ্নটা, এই মাঝখানে প্লাস ছিল সেই প্লাস এখানে চলে আসলো, তারপর উপরে দেওয়া আছে sin a cos a বাই cos a sin a। কি করবা, এটাকে আবার আলাদা করে লেখো, একবার 1 বাই cos, মাঝখানে কিছু নেই মানে গুণ আছে ডট, আর একবার হচ্ছে 1 বাই sin প্লাস sin cos, এগুলো সব কাটাকাটি করে দাও, কি আসলো 1, 1 বাই cos, 1 বাই cos এর সূত্র হচ্ছে sec a কোণ আছে, 1 বাই sin এর সূত্র হচ্ছে cosec a প্লাস 1। এখানে দেখো কি দেওয়া আছে sec a ডট cosec a প্লাস 1, তো sec a cosec a প্লাস 1, এটাই হচ্ছে রাইট সাইড, তোমরা দিয়ে দিবা প্রমাণ। এই হচ্ছে আমাদের 8 এর ক। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এর পরবর্তীতে আমরা করব 8 এর খ। 8 এর খ, 8 এর ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার বোর্ড পরীক্ষার প্রশ্নে সৃজনশীলে যুক্ত হয়, তোমরা খুব মনোযোগ দিয়ে করবা। 8 এর খ এ কি দেওয়া আছে দেখো, 8 এর খ লেফট সাইড দেওয়া আছে 1 ডিভাইডেড 1 প্লাস 10 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার। এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে একটু ভালোভাবে স্মরণ করে দিই, আমরা সূত্র পড়ছিলাম sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা সূত্র আমরা পড়ছিলাম সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা যে সূত্রগুলোকে একটু কনভার্ট করি, ঠিক এরকম একটা আকার নিয়ে আসি 1 প্লাস 10 স্কয়ার, তাহলে আমরা কি পাবো এখানে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sec কি হয়ে গেল প্লাস 10 স্কয়ার থিটা, তার মানে 1 প্লাস 10 স্কয়ার থিটার জায়গায় আমরা sec স্কয়ার থিটা লিখতে পারি। অনুরূপে তাহলে লেখা যায় উপরে 1, নিচে কি দেওয়া আছে 1 প্লাস 10 স্কয়ার, তো 1 প্লাস 10 স্কয়ার জায়গায় কি দেব আমরা sec স্কয়ার, এখানে কি কোণ আছে a কোণ, প্লাস পরের অংশটা ভালো করে দেখো আবারও cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা এর জায়গায় আমরা দিতে পারি কি cosec স্কয়ার, তাহলে উপরে 1, নিচে 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার এর জায়গায় আমরা দিয়ে দিব cosec স্কয়ার a কোণ। এরপর আমরা 6 এর অঙ্কগুলো যেভাবে করছিলাম এরকম এটা করতে পারি, 1 বাই sec a, a স্কয়ারটাকে উপরে দিয়ে দিলাম, তারপর 1 বাই cosec a স্কয়ারটাকে কি করলাম উপরে দিয়ে দিলাম, 1 বাই sec এর সূত্র কি cos স্কয়ার আছে স্কয়ার, cos স্কয়ার, 1 বাই cosec এর সূত্র কি sin, cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাদের রাইট সাইড। আরেকবার দেখো বুঝাই দিই, 1 ডিভাইডেড 1 প্লাস 10 স্কয়ার, 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার, আমরা কি করছি সূত্রগুলো আগে প্রমাণ করে দেখাইছি যে 1 প্লাস 10 স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার কেমনে আসলো। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 10 স্কয়ার থিটা এর পাশে পার হয়ে কি হয়ে গেল প্লাস 10 স্কয়ার থিটা, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 10 স্কয়ার থিটার জায়গায় sec স্কয়ার থিটা, তাহলে এখানে কি আছে 1 প্লাস 10 স্কয়ার, তার জায়গায় আমরা দিয়ে দিচ্ছি sec স্কয়ার প্লাস করতে প্লাস। এর পরবর্তীতে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কি আছে 1 প্লাস cot স্কয়ার থিটা, এখানে কি আছে 1 প্লাস cot স্কয়ার, তা 1 প্লাস cot স্কয়ার এর জায়গায় কি দিতে পারি cosec স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ারটাকে একবার উপরে করে অল করে দিয়েছি, অল স্কয়ার, অল স্কয়ার থেকে 1 বাই sec এর সূত্র cos, 1 বাই cosec এর সূত্র sin, স্কয়ার গুলো তো ছিলই, cos স্কয়ার প্লাস sin স্কয়ার, cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান কত 1। এই হচ্ছে আমাদের 8 এর খ। এরপর আমরা যাব 9 নাম্বার, 9 নাম্বার অঙ্ক আর 8 এর ক অঙ্ক প্রায় একই, শুধু একটু পরিবর্তন আছে। 8 এর ক এবং 9 আমরা ভালো করে করব। 9 নাম্বার অঙ্ক লেফট সাইড দেওয়া আছে cos a বাই 1 মাইনাস 10a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। ভালো করে দেখো এখানে উপরে কি ছিল 10 আর এখানে কি আছে cos, বাকিগুলো প্রায় একই রকম, এখানে উপরে আছে cot, এখানে আছে যে sin। এই অঙ্কটা একটু ছোট,
আমরা কসটাকে রেখে দিলাম 1 মাইনাস টেনের সূত্র কি সাইন বাই কস প্লাস উপরে কি সাইন নিচে 1 মাইনাস কটের সূত্র কি কস বাই সাইন। আগের মতো উপরে যা আছে তাই। এই যে নিচের অংশটাতে কি করব লসাগু করব। লসাগু করতে চাইলে লসাগু কি হবে cos a cos a আর 1 গুণ করে দাও cos a মাইনাস করতে মাইনাস cos দিয়ে cos কে ভাগ কর তাহলে 1 1 এর সঙ্গে sin গুণ করে দাও তাহলে কি আসবে sin a প্লাস নিচে আবার লসাগু করো লসাগু হচ্ছে কি sin a। এই যে অংশটার উপরে যা আছে তাই sin এর 1 গুণ করে দাও তাহলে sin a মাইনাস করতে মাইনাস এবার sin দিয়ে sin কে ভাগ করে দিলে কি 1 1 এর সঙ্গে cos গুণ করে দিলে cos a উপরে অংশটা সামনে দিয়ে দাও ভাগটা গুণ নিচেরটা উপরে চলে গেল আর এই যে উপরেরটা আসলো নিচে একটা অংশ প্লাস আবার উপরেরটা সামনে দিয়ে দাও ভাগটা গুণ নিচেরটা উপরে আর হচ্ছে উপরেরটা নিচে। পরবর্তীতে cos আর এই cos কাটাকাটি যায় না আমরা আগেই শুনেছি। যখন cos আর cos গুণ করে দাও তাহলে কি আসবে cos স্কয়ার a আর নিচে cos a মাইনাস sin a প্লাস হতে প্লাস sin এর sin গুণ করে দাও তাহলে sin স্কয়ার a আর নিচে sin a মাইনাস cos a। এই পাশে যাই এখানে কি আছে sin a মাইনাস cos a এখানে কি আছে cos a মাইনাস এই cosটাকে সামনে নিতে হবে আগের মতোই মাইনাস কমন নাও যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে এখানে যা ছিল তাই cos a মাইনাস sin a এখানে আছে প্লাস এখানে sin স্কয়ার এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নাও তাহলে কি আসবে cos a মাইনাস sin a এই প্লাস আর এই মাইনাস গুণ করে দাও প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস উপরে আছে cos স্কয়ার a নিচে cos a মাইনাস sin a cos a মাইনাস sin a এই যে প্লাস আর এই যে মাইনাস প্লাস এ মাইনাসে গুণ প্লাস এ মাইনাসে হয়ে গেল মাইনাস উপরে কি sin স্কয়ার a আর নিচে cos a মাইনাস sin a। এখন দুটো কি হলো একই রকম হয়ে গেল এই দুটোকে একই রকম করার জন্য মাইনাস কমন নিয়েছিলাম আমরা। একই রকম হওয়ার পর আমরা কি করব লসাগু করব তাহলে কি আসবে দুটোর মধ্যে একটা আসবে cos a মাইনাস sin a। লসাগুর নিয়ম এই নিচেরটা দিয়ে এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে এটাকে ভাগ করলে কি আসবে 1 1 এর সঙ্গে cos স্কয়ার গুণ করে দিলে cos স্কয়ার a মাইনাস আবার এটা দিয়ে ভাগ করে দিলে 1 1 এর সঙ্গে sin স্কয়ার গুণ করে দিলে sin স্কয়ার a উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b তখন নিচে কি আছে cos a মাইনাস sin a এই cos a মাইনাস sin a cos a মাইনাস sin a কাটি দাও থাকলো কি cos a প্লাস sin a এখানে sin a প্লাস cos a আছে আমরা সরাসরি লিখে দিলাম sin a প্লাস cos a এটা হচ্ছে রাইট সাইড সব প্রমাণিত পরীক্ষা যা আসবে তোমরা তাই দিবা। আরো একবার বুঝবে অঙ্কটা খুব ভালোভাবে লক্ষ্য করো cos করতে cos tan এর সূত্র sin বাই cos এখানে sin করতে sin cot এর সূত্র cos বাই sin নিচে লসাগু cos এ cos এর সঙ্গে 1 গুণ করলে cos এ মাইনাস করতে মাইনাস এই cos দিয়ে cos কে ভাগ করলে 1 1 এর সঙ্গে sin গুণ করলে sin a প্লাস প্লাস এ আসলো ওখানে sin করতে sin এখানে sin লসাগু sin এর সাথে 1 গুণ করলে sin a মাইনাস করতে মাইনাস sin দিয়ে sin কে ভাগ করে দিলে 1 একের সঙ্গে cos গুণ করলে cos a উপরের অংশটাকে কি করছি সামনে দিয়েছি এই ভাগ থেকে হয়ে গেল গুণ ভাগ থেকে যদি গুণ হয় নিচেরটা উপরে চলে যাবে উপরেরটা নিচে চলে আসবে অনুরূপভাবে উপরেরটা সামনে ভাগ থেকে হয়ে গেল গুণ নিচেরটা উপরে উপরেরটা নিচে। এখন কাটাকাটি করা যায় না cos আর cos গুণ করে cos স্কয়ার নিচে যা ছিল তাই এখানে প্লাস করতে প্লাস sin আর sin গুণ করে sin স্কয়ার নিচে sin মাইনাস cos এখানে আছে cos মাইনাস sin এখানে আছে কি sin মাইনাস cos কি করব একই রকম করব একই রকম করার উপায় কি এখান থেকে আমরা মাইনাসটাকে কমন নিয়েছি তাহলে আসলো কি cos এ প্লাস সাইনটা হয়ে গেল মাইনাস sin প্লাসে মাইনাসে মাঝখানে শুধুমাত্র মাইনাস লসাগু করো লসাগু কি দুই জায়গায় একই রকম আছে একটা লসাগু করে নিলাম লসাগুর পর নিচেরটা দিয়ে ভাগ করলে কি আসবে 1 1 এর cos স্কয়ার গুণ করলে cos স্কয়ার মাইনাস করতে মাইনাস এবার cos মাইনাস sin দিয়ে cos মাইনাস sin কে ভাগ করো তাহলে আসবে 1 1 এর সঙ্গে sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b এই মাইনাস কাটাকাটি হয়ে গেল থাকলো cos প্লাস sin যেহেতু প্রমাণিত sin প্লাস cos সেজন্য আমরা করে নিলাম কি sin প্লাস cos প্রমাণিত। এরপরে আসছে 10 নম্বর অঙ্ক 10 নম্বর অঙ্ক দেখলে একটু
মনে হয় যে কত বড় হবে, কিন্তু 10 বড় অঙ্কটা সবচেয়ে মজার অঙ্ক। তোমরা সবাই দেখো, এখানে 10 নম্বরে লেফট সাইডে দেওয়া আছে 10 এ, তারপর হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার। এটাকে আমরা রেখে দিলাম, রুটের সঙ্গে এটার সঙ্গে এটা গুণ আছে, এটা গুণ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র কি cos স্কয়ার। এটাকে রেখে দিলাম, স্কয়ার রুট কাটা গেলে কি হবে cos এ। এর সূত্র বসাও, sin বাই cos, এর সাথে গুণ আছে কি cos, উপরে cos cos কাটা, তাহলে sin। এটা হচ্ছে রাইট সাইড। থ্যাঙ্কস ফর এভরিথিং। তাহলে 10 এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থেকে কি বের করতে হবে sin এ, হয়ে গেল। 10 করতে 10, 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র cos স্কয়ার, এ স্কয়ার রুট কাটা গেলে cos, 10 এর সূত্র sin বাই cos, উপরে cos cos কাটা sin এ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।